আমাদের আগে এখানে অফিসিয়াল যে পেজটা আছে সেই পেজটাতে আসতে হবে। আসার পর এখানে জিপ আর্কাইভ আর টার ফাইল আছে, এখান থেকে আমরা যে কোনো একটা অথবা দুইটাই ডাউনলোড করতে পারি। আমি দুইটাই ডাউনলোড করছিলাম, তার মধ্যে একটা আমি ওপেন করলাম, তারপর এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এখানে এক্সট্রাক্ট করলে আমরা এই ফাইলটা পাবো। এইখান থেকে আমরা হলো লোডার উইজার্ড পিএসপি ফাইলটা আছে এটাকে কপি করব। কপি করার পর আমরা হলো এটাকে আমাদের যে লোকাল জায়গাটা আছে, লোকাল হোস্টের যে রুট জায়গাটা, সেখানে আমরা পেস্ট করব। থেকে দেখতে পারি যে আসলে রুট ফাইলটা কিভাবে যায়। এখান থেকে লারাগুনি, তারপর এখানে রুটে ক্লিক করলে আমরা এই ডিরেক্টরিতে চলে আসবো। এখানে এসে আমরা যদি সিম্পলি ফাইলটাকে পেস্ট করে দিই তাহলে আমাদের এখানে একটা স্টেপ শেষ। তো এখান থেকে আমরা পরের স্টেপে যাব, ওই ফাইলটাকে আমরা রান করব localhost/loaderwizard.php নামে আমরা এটাকে রান করব। করলে দেখতে পারবো যে আসলে এখানে ওরা আমাদের ডিভাইস অনুযায়ী কিছু টিপস দিছে। এখানে জিপ ফাইল একটা দিছে, যে জিপ ফাইলে বেশ কিছু লোডার ফাইল দেওয়া আছে আমাদের ডিভাইস অনুযায়ী, ডিভাইসের পিএইচপি ভার্সন অনুযায়ী। সো সেই জিপ ফাইলটা আমরা ডাউনলোড করবো। আমার এখানে ডাউনলোড করাই আছে। তো আমরা এটাকে আনজিপ করব। আনজিপ করলে আমরা যে একটা ফোল্ডার পাবো, সেখানে ঢুকলে আমরা বেশ কিছু লোডার ফাইল পাবো। আমরা এই সবগুলোকে ওখানে কপি পেস্ট করতে পারি, অথবা আমাদের নির্ধারিত একটা পিএইচপি ভার্সন যেটা আছে, আমার এখানে 8.1 আছে। তো আমরা এইটাকে কপি করব। কপি করে আমাদের এক্সটেনশন যে এই এক্সটেনশনের যে ডিরেক্টরিটা আছে সেখানে আমরা ফেলবো। তো ওটাকে কপি করলাম। কপি করার পর আমাদের পিএইচপি ভার্সনের ইএক্সটি যে মানে এক্সটেনশনের যে ডিরেক্টরিটা আছে সেখানে এটাকে পেস্ট করব। পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা আসলে আমাদের যে php.in ফাইলটা আছে, INI ফাইলটা, এটাকে আমরা এডিট করব। এডিট করার পর আমাদের এই এক্সটেনশনের যে ইউআরএলটা এটাকে চেঞ্জ করে দিব। এটা অবশ্যই আমাদের ওই ইনস্ট্রাকশনের যে পপআপটা আসছিল পিএইচপি ফাইলটা রান করার কারণে ওখানে দেওয়া আছে, ওখান থেকে আমরা কপি করে নিয়ে সেখানে দিতে পারবো। এই যে এই ইউআরএলটা আমরা এখানে কপি করে নিয়ে যাওয়ার পর অবশ্যই আমাদের ফাইলটাকে সেভ করব। সেভ করার পর আমাদের লোকাল হোস্টটাকে আবার রিস্টার্ট করব। স্টপ করলাম। স্টপ করার পর এটা একটু সময় নেবে। তারপর আপনাদের পিসিতে নাও সময় নিতে পারে। এবার আবার রিস্টার্ট করব। রিস্টার্ট করার পর আমরা এখানে যদি নাম্বার স্টেপ 5 নম্বর যেটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পারবো যে ওরা আমাদেরকে নোটিফাই করবে যে আসলে আমাদের ইনস্টল হয়েছে কিনা, সম্পূর্ণ হয়েছে কিনা এটা আমাদেরকে দেখাবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখা যাবে যে লোডার ইনস্টল সাকসেসফুলি। তো এতটুকুই। এইভাবে আসলে আমার পিসিতে আমি এইভাবে ইনস্টল করছি। আমরা যদি পিএইচপি ইনফোতে চেক করতে চাই সেটাও করতে পারবো। তো এভাবে চেক করা যেতে পারে php info.php ফাইলটা সেট আপ করার পর। যাই হোক, এতটুকুই। আসসালামু আলাইকুম।